৩ বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। গত ১৬ মে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত সেই আলোচনায় যুদ্ধবিরতি চুক্তি না হলেও উভয় পক্ষ যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়। কূটনৈতিকভাবে এটিকে একটি সাবধানী অগ্রগতি হিসেবে দেখা হলেও আলোচনার একদিন পরই গত ১৭ মে ইউক্রেনের রাজধানী কিয়েভে ২৭৩টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি এই সংকট সমূলে উৎপাটন করতে চান। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত ১৭ মে দিবাগত রাতে রাশিয়া একযোগে ২৭৩টি ড্রোন দিয়ে কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে আক্রমণ চালায়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে এসব ড্রোনের মধ্যে অন্তত ৮৮টি ভূপাতিত করা সম্ভব হয়েছে। এই আক্রমণকে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা বলেই মনে করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইউক্রেনীয় বাহিনীর ভাষ্য অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরান নির্মিত শাহেদ ড্রোন এবং অন্যান্য বিভিন্ন ধরনের অনুকরণকারী আক্রমণাত্মক ড্রোন। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে শত্রুপক্ষ ২৭৩টি ড্রোন দিয়ে রাতভর আকাশপথে হামলা চালায়, যার মধ্যে ৮৮টি ধ্বংস করা সম্ভব হয় এবং আরও ১২৮টি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে, যেগুলো কোনো বড় ক্ষতি করেনি। এই ড্রোন হামলার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা ইউক্রেন সংকটের মূল কারণগুলো সম্পূর্ণরূপে দূর করতে চাই। এই সংকটের পেছনে মূল বিষয়গুলো সমাধান করতে হবে যাতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিশ্লেষকদের মতে শান্তি আলোচনা শেষ হওয়ার ঠিক পরেই এমন এক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আলোচনায় রুশ প্রেসিডেন্ট নিজে অংশ না নিয়ে একটি নিম্ন পর্যায়ে প্রতিনিধি দল পাঠানো নিয়েও প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন পুতিন শান্তি প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে দেখছে না। যদিও উভয় দেশ ১,০০০ করে যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে, তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ১৯ মে সকাল ১০টায় আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবো। আলোচনার মূল দুটি বিষয় হবে, প্রথমত এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা এবং দ্বিতীয়ত বাণিজ্য সম্পর্ক পুনর্গঠন। তিনি আরও জানিয়েছেন পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার কথা হবে এবং এরপর ন্যাটোর বিভিন্ন সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন। ট্রাম্পের আশা এই দিনটি ফলপ্রসূ হবে এবং যুদ্ধবিরতির একটি কার্যকর রূপরেখা তৈরি হবে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, পরবর্তী ধাপে আমরা পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠক আয়োজনের চেষ্টা করব। রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এই বৈঠক সম্ভব, তবে তা নির্ভর করছে কাজের অগ্রগতি ও নির্দিষ্ট কিছু ফলাফলের উপর। পেসকভ আরও বলেন, যে কোনো পরবর্তী আলোচনার আগে উভয় পক্ষের মধ্যে বন্দী বিনিময়ের বিষয়টি সম্পন্ন করতে হবে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ বলেন, বন্দী বিনিময় প্রক্রিয়া আগামী সপ্তাহের শুরুতেই বাস্তবায়িত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পুতিনের মূল উৎপাটনের ঘোষণা কূটনৈতিক আলোচনা ও যুদ্ধবিরতির সম্ভাবনার উপর এক ধরনের চাপ তৈরি করছে। শান্তি আলোচনার শুরুর সঙ্গে সঙ্গেই এমন উচ্চমাত্রার সামরিক আক্রমণ রাশিয়ার পক্ষ থেকে এক ধরনের বার্তা। এটি যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিতে পারে। তবে ট্রাম্পের সক্রিয়তা ও বন্দী বিনিময় প্রক্রিয়া আস্থা তৈরি করতে পারলে আলোচনার নতুন পথ খুলতে পারে। এখন দেখার বিষয়, শান্তি প্রচেষ্টা কি যুদ্ধের অবসান ঘটাতে পারে নাকি দ্বিমুখী বার্তার মধ্যেই চলবে সংঘাত ও আলোচনার প্যারালাল নাটক।